ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার ১১তম দিনে শেরপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ উপলক্ষে জেলা শহরে নেতাকর্মীদের ঢল নেমেছে। জনসভাকে ঘিরে নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাস্তার মোড়গুলোতে অবস্থান নিয়েছেন দলীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা। জনসভার আগে সম্প্রতি ঝিনাইগাতীতে বিএনপি ও জামাত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত ও তার স্ত্রী সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর দীর্ঘ ২৫ বছর পর আবারও জামালপুরে জনসভা করতে যাবেন ডাক্তার শফিকুর রহমান। সবশেষ ঢাকায় ফিরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা ১৫ আসনে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও জনসভায় অংশ নেয়ার কথা রয়েছে তার। এই মুহূর্তে শেরপুরের সমাবেশস্থলে আছেন সহকর্মী আবির আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আবির, জামায়াত আমির সমাবেশস্থলে পৌঁছেছেন কিনা এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? কাকলি, জামাতের আমির এখনো এই সমাবেশস্থলে এসে পৌঁছানি। কিছুক্ষণ আগে শহীদ রেজাউল করিমের বাসায় কবর জিয়ারত করতে গিয়েছিলেন। সেখানে কিন্তু তিনি এমনটি বলছেন যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ধরনের সহিংসতায় যাবে না এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সবাইকে দলে দলে ১২ তারিখে ভোট দেওয়ার কথা তিনি বলছেন এবং সেই হা ভোটের কথাও তিনি বলেছেন। এখন পর্যন্ত আমার পিছনে যদি দেখাই, কানায় কানায় এই এলাকা, এই শেরপুর কালেক্টর স্কুলের কলেজের যে এই মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। এখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। সেই সকাল থেকে দেখেছি যে প্লাকার্ড এবং স্লোগান দিতে দিতে তারা এসেছেন এবং এখানে জামাত ইসলামের যারা নেতাকর্মী রয়েছেন তারা এমনটি বলছেন যে তারা কোনো সহিংসতায় যাবেন না, তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চান এবং এখন পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই হত্যাকাণ্ডের তারা বিচার করতে চান এবং ক্ষমতায় গেলে তারা জনগণের যে চাহিদা, সেই চাহিদা বাস্তবায়ন করবে, সেটি তাদের মূল লক্ষ্য, এটি বলছিলেন। এবং 11:30 নাগাদ এখানে জামাত ইসলামের আমিরের পৌঁছানোর কথা। এখনো তিনি এখানে আসেননি, কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি এখানে পৌঁছাতে পারেন। এখন পর্যন্ত এখানের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন, তারা এমনটি বলছেন যে এই ফ্যাসিস্ট যে শেখ হাসিনা আমলে যে গুম খুন এবং নির্বিচার হয়েছে সেটির পুনরাবৃত্তি আর এই বাংলাদেশে হবে না এবং এইটির পুনরাবৃত্তি যদি কেউ করতে চায় সেটিকে তারা প্রতিহত করবেন। এবং এই জামাতের ইসলামের আমিরের এই সভাকে ঘিরে সকাল থেকে দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এখানে তৎপর ছিল, সেনাবাহিনীও এখানে রয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলতা এখানে দেখা যায়নি। এবং নেতাকর্মীরা যে বলছেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তারা যদি ভোটের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন, জনগণের সকল চাহিদা তারা বাস্তবায়ন করবেন এবং চাঁদাবাজদের স্থান এই দেশে হবে না। তো এখন পর্যন্ত জামাতের ইসলামের আমির এখানে উপস্থিত এখনো হননি, কিছুক্ষণের মধ্যে উনি হয়তো এখানে উপস্থিত হবেন এবং এখানে সভা শেষে তিনি জামালপুরে যাবেন। জামালপুরের সভা শেষে তিনি ঢাকা তার আসনের বিভিন্ন আসনের প্রচারণা করবেন। তো কাকুলি, এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। দর্শক, জানছিলাম জামাত আমিরের শেরপুর সফরের খবর।